বিসমিল্লাহির রহমানির রহিম। সমদ্বিতীয় বন্ধন গঠনের ক্ষেত্রে আমাদের এস এবং পি অরবিটাল গুলো কিভাবে পরস্পরের মধ্যে সিগমা এবং পাই বন্ধন গঠন করে, মূলত আজকের আলোচনায় আমরা সেটি দেখার চেষ্টা করব। ফার্স্ট এখানে যেটা ছবিগুলো দেওয়া আছে সেটা হলো যে এখানে দেখো লেখা আছে এস অরবিটালের আকৃতি, সেখানে 1s 2s অরবিটালের আকার সম্পর্কে ধারণা দেওয়া আছে। অর্থাৎ আমি যদি তোমাকে এটা একটু মার্ক করে দেখাই, তাহলে এক্স অরবিটালের আকৃতি এটা, আর এখানে 1s এবং 2s এই অরবিটালের বিষয়ে তথ্য দেওয়া আছে। তো এরপর তোমার হলো পি উপশক্তি স্তর, এটি আসলে কেমন ড্যাম্বেল আকৃতি, যেখানে পি অরবিটালের আমরা তিনটা শাখা খুঁজে পাই। তার একটা হলো এক্স অক্ষ বরাবর পি এক্স, ওয়াই অক্ষ বরাবর এটি পি ওয়াই, আর জেড অক্ষ বরাবর হলো পি জেড। এই যে পি জেড আকৃতি, পি এক্স আকৃতি, পি ওয়াই আকৃতি, তিনটে যখন একত্রিত হবে তখন কিন্তু এটা এরকম আকৃতি হয়ে যাবে। আমরা এগুলো একটু আর একটু ক্লিয়ার করে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে এটা একটু উপরে তুলে দেখো, এই যে পি এক্স পি ওয়াই পি জেড সব এক জায়গায় আছে। এটা এই যে এখানে দেখো, এই জায়গাতে এখানে যে আকৃতিটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু এক্স ওয়াই জেড তিনটাই কিন্তু একত্রে দেখানো হয়েছে। তার মানে এটা আমরা ত্রিমাত্রিক চিন্তা করব। হ্যাঁ, ত্রিমাত্রিক। এই যে ধরো এই ছবি আছে, এই ছবি আছে এবং এই ছবি, এই তিনটা ছবি মিলে কিন্তু দেখো 3 দুগুণে 6টা আছে এখানে, গুণে দেখো। জি স্যার। হ্যাঁ, এই জন্য ওটা ত্রিমাত্রিক কাঠামোতে দেওয়া হয় তাই। আচ্ছা, এরপর আমাদের পরে যেটা আছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন মানে সামনাসামনি, অর্থাৎ এই বন্ধনে বিষয়টা হবে কি, যা হবে সামনাসামনি, পরে কিছু না বা পিছে কিছু না। এ যেমন দেখো, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এই অরবিটাল দ্বয় যখন পরস্পরের মধ্যে মাঝখানে এসে যুক্ত হবে তখন কি হবে দেখো তো, এটার মতো না, মুখোমুখি। জি স্যার। তাহলে সিগমা বন্ধনে এই মুখোমুখি কিন্তু মানে ক্রমটা ঘটবে। তাহলে সিগমা বন্ধনে যদি ওটা হয়, তাহলে পাই বন্ধনটা কেমন হতে পারে? পাই বন্ধনটা কিন্তু দেখো এইরকম হবে, এই যে এক্স আর ওয়াই এর মধ্যে পাই, তাহলে এক্স আর ওয়াই মিলে এই পায়ের আকৃতিটা কেমন হবে? এই যেটা, এটা পুরো নামটা হবে এসপি সংকরায়নের অপশন। স্যার পাই মানে হচ্ছে পাশাপাশি। না, সিগমা বন্ধনে তোমার সামনাসামনি আসবে, পাই হলো পাশাপাশি, পাইটা আমরা পরে পড়তেছি। স্যার এটা তো সিগমা। হ্যাঁ, এটা তো অবশ্যই সিগমা। এটা হলো এস এর সাথে পি, আবার পির সাথে যদি পি হয়, ঠিক আছে, যেমন এখানে আছে দেখো পির সাথে পি, এই যে এই দুটো মুখোমুখি যুক্ত হতে যাচ্ছে এবং এখানে জি সেটা স্যার। যুক্ত করে দেওয়া হয়েছে, এই যে এই জায়গাতে এসে যুক্ত করে দেখানো হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে পাই বন্ধন। পাই বন্ধনের ক্ষেত্রে আমরা এই পরমাণুগুলোকে সামনাসামনি না রেখে পাশাপাশি স্থাপন করব। তো এখন দেখো, এই যে সামনাসামনি
তার থেকে যখন পাশাপাশি বন্ধনটা হবে তখন আমরা এটিকে পাই বন্ধন আকারে লিখব, এবং সেক্ষেত্রে তোমার বন্ধনের বিষয়টি কেমন ঘটবে এটা আমরা একটু ছবিতে দেখি। এই যে এখানে দেখো, দুটোই দেখো পি অরবিটাল পরস্পরের সামনাসামনি একবারে পরস্পরকে কিন্তু যুক্ত করছে। তাহলে এখানে তুমি পাশাপাশি না, দেখো তো এটা কি মুখোমুখি না পাশাপাশি? স্যার এটা হচ্ছে পাশাপাশি। পাশাপাশি। আর যদি সামনাসামনি হতো তাহলে কিন্তু ছবিটা কিন্তু এরকম হতো না। এই যে দেখো এই পাশে, এই যে এই পাশে, এই যে এটা দেখো, এটা দেখো তো, এটা সামনাসামনি না? কিন্তু স্যার ব্যাপারটা তো বুঝলাম না, কারণ এখানে যেখানে সামনাসামনি দেখানো হচ্ছে এটা তো হচ্ছে মানে এক্স এক্স মানে পি এক্স এর ছবি, আর ওইটা তো হচ্ছে পি জেড এর ছবি, তাই না? তাহলে হচ্ছে মানে পি এক্স তো এইভাবেই যুক্ত হবে মানে আহ মানে স্যার দুইটা এই পি যে এক্স এই যে পাশাপাশি এই যে রাখলে তো। দেখো দেখো এখানে দেখো, একটা আর একটা সাথে সাথে একবার সরাসরি ধরছে। এখানে কিন্তু, এখানে কিন্তু তুমি যদি মানে ওদের সাথে কম্পেয়ার করো, এখানে দেখো তো এর অংশ কি দুটা না? এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আবার পরেরটার কি এটা একটা পার্ট, এটা একটা পার্ট। জি স্যার। ও আচ্ছা, জি স্যার, জি স্যার, এটা শুধু একটা পার্ট যুক্ত, স্যার ওইটা দুইটা পার্টই হ্যাঁ, মানে এই তো একে অপরের কেবল সাথে যুক্ত বুঝতো হয়েছে। তুমি। ওটা যদি বৃত্তাকার হতো তাহলে তুমি পাশাপাশি আর সামনাসামনিটা বুঝতে পারছো না। জি স্যার। এখন বুঝছো কি আসলে? জি স্যার। মুখোমুখি আর পাশাপাশির পার্থক্যটা ওইটাই। আচ্ছা, তাহলে আমাদের এই সিগমার পাই বন্ধনের ক্ষেত্রে আর কোনো উল্লেখযোগ্য প্রশ্ন থাকলে করতে পারো আমাকে। এখন না স্যার, এই অংশটা না, বুঝলাম। এখানে আর বেশি আমি ভিতরের দিকে যাব না, যেহেতু আমার শুধু এই দুইটা বন্ধনের প্রকৃতি হলেই হবে। তুমি চাইলে পরবর্তীতে তুমি এস এস অরবিটাল, এসপি অরবিটাল, এগুলো নানাবিধ প্রক্রিয়াগুলো তুমি পরবর্তীতে ইনশাল্লাহ দেখতে পারবে। আপাতত আমার এই সিগমা বন্ধন পাই বন্ধন বিষয়টা এখানে ক্লিয়ার হলো আর কি। তো এখানে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার এখানে তো হচ্ছে মানে এস অরবিটালে পাই বন্ধন দেখানো হয় না, কারণ হচ্ছে এস এর পাই বন্ধন আর সিগমা বন্ধনের কোনো পার্থক্য নাই। আচ্ছা, সেগুলো পরের অপশন, তুমি এমনিতেই বুঝতে পারছো কিনা? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সিগমা আর পাই বন্ধনের আলোচনাটা মোটামুটি এখানে শেষ করছি ইনশাল্লাহ।